ময়ূর দেখতে পাচ্ছেন, মগ ডালে বসে আছে। এই যে বাচ্চাটা সারাক্ষণ মায়ের সাথে ঘুরঘুর করছে, দেখুন একবার কি সুন্দর। হ্যাঁ, এই যে সামনে ওয়াচ টাওয়ার এসে গেছি। বেশ কিছুটা হাঁটতে হবে। গন্ডার, বাইসন সব আছে সল্ট পিটে। চলুন দেখাই। ফাইনালি আসা সার্থক মনে হচ্ছে। এই বাইসনরা বেরিয়ে যাচ্ছে। এখন বাজে ভোর 5টা। আমরা মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমাদের টোটো আসবে। সেই কালকে টোটো দাদার আসার কথা আছে, আসছে সে। আমরা আগে অ্যাডভান্সে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। দেখা যাক আজকে আমাদের কপালে কি নাচছে। টোটোয় করে কিছুটা যাব, তারপর সেখান থেকে মোষের গাড়িতে করে যাব। আলাদা একটা এক্সপিরিয়েন্স, একটা নতুন, পুরোপুরি নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সবার সাথে শেয়ার করব। সবাই জানাবেন কেমন লাগলো। পারলে আপনারাও এসে এই অ্যাডভেঞ্চারগুলো করতে পারেন। চলুন। আমরা এখন এসে গেছি মেদলা টিকিট কাউন্টারের সামনে। তো টিকিট এখানে কাটা হয়ে গেছে। 10 টাকা করে ফিস, 10 টাকা করে চার্জ এক একজনের, আর 350 টাকা হচ্ছে গাইডের চার্জ। এখানে দুটো কাউন্টার আছে। এখানে একটা কাউন্টার যেখান থেকে এই টিকিট আর গাইডের চার্জ এই দুটো করছি। এরপর ভেতরে আরও 5 মিনিট ভেতরে ঢুকে সেখানে আরেকটা কাউন্টার আছে। এটা বন্ধ হয়ে গেলে 6:30টার সময় ওই কাউন্টারটা খুলবে। ওখান থেকে মোষের গাড়ির ভাড়া এই ধরনের কিছু চার্জেস ওটা নেবে। নিয়ে তারপর শুরু হবে আমাদের যাত্রা টুয়ার্ডস মেদলা ওয়াচ টাওয়ার। আর পোষা হাতি টাতি আছে শুনেছি, এবার কতটা কি দেখবো না দেখবো কিছু এখন জানি না। এই হলো কথা। আর আপনাদের ভিউটা একটু দেখাই। এই হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ার, দেখাচ্ছি। ভীষণই ফাঁকা ফাঁকা। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারের যে লেখা আছে দেখুন, টিকিট কাউন্টার। এই রাস্তাটা ধরে আমরা এসেছি। এই রাস্তাটা ধরে আমরা এসেছি। চারদিকে চা বাগান। রাস্তাটা খুবই খারাপ রাস্তা, মানে এতটাই খারাপ যে কী বলবো। শুধুমাত্র আমার মনে হচ্ছে গুটি কয়েক লোক আছে, আর আমার মনে হয় শুধুমাত্র আমরাই টোটোয় করে এসেছি। সবাই 4 চাকাতেই এসছে। টোটো ভাড়া মোটামুটি বলেছে আমাদের 400 থেকে 800, মানে 400 টোটো ভাড়া আমাদের বলেছে 400-800 টাকা। তো দেখা যাক কী হয়। এখানে কিন্তু অনেক পাহাড় দেখা যাচ্ছে। আমি জানি না আপনাদের দেখাতে পাচ্ছি কি না, দাঁড়ান দেখাই। এই দেখুন কত পাহাড়, আবঝা আবঝা হয়ে আছে। এই রাস্তাটা আবার কোন দিকে গেছে ভগবান জানে। আর এগুলো সব চা বাগান। এখানে সেই ঘরে ঘরে উঠোনে উঠোনে সব চা বাগান করে রেখেছে লোকজন। এই জায়গাটার নাম সম্ভবত রামসাই। এখান থেকে লাটাগুড়ি লেখা নেই, ময়নাগুড়ি 19 কিলোমিটার। আমাদের মোষের গাড়িতে চলে যাওয়া স্টার্ট হয়ে গেছে। সামনে সিট পাইনি, অলরেডি আগে থেকে লোকজন এসে বসে পড়েছিল। ভালোই লাগছে, খারাপ লাগছে। ওই একটা দুটো মাত্র মোষ, আর আমরা আছি এখানে 11-12 জনকে দুটো মোষ টেনে নিয়ে যাচ্ছে। এটা একটা খুব প্যাথেটিক জিনিস। প্রচুর গাড়ি ছিল, দিল একখানা গাড়ি, টিপ করে মারতে মারতে নিয়ে যাচ্ছে। এটা খুব ভালো লাগছে না। যেখানেই যান না কেন লাটাগুড়ি এসে মেদলা ওয়াচ টাওয়ার কিন্তু মাস্ট ভিজিট। আমি রেকমেন্ড করছি 100%। যাত্রা প্রসাদ, চুপচুপি এগুলো তো সবাই যায়। মেদলা কিন্তু সবাই আসে না, একটু দূরে বলে।
একদম জঙ্গলের শেষ প্রান্ত। লাটাগুড়ি এলে মেঘলা কিন্তু মিস করবে না। এখনো ওয়াচ টাওয়ার বাকি আছে, দেখা যাক। ফাইনালি আমরা দেখা পেয়েছি সবার প্রিয় আমাদের হাতিদের। চলুন সামনে থেকে দেখা যাক। বাচ্চা আছে, বড় আছে, অনেক আছে। এই রাস্তা ধরে এগোতে হবে। ওহ, কি এরিয়া, এরিয়াল ভিউ কি দেখি কি পাওয়া যায়। বাহ, মন চোখ দুই জুড়িয়ে যাচ্ছে। জোক অলরেডি আমাকে ধরে নিয়েছে পরশুদিন, আর ভয় নেই। আপনি খালি পায়ে এসছেন, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। জানি আমরা চলেছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। রাস্তাটা একবার দেখিয়ে দাও। দেখাচ্ছি তো, কি করছি তাহলে। দুর্ভাগ্যের বিষয়, হাতিদের কাছাকাছি আমাদের যেতে দেওয়া হলো না। দুটো হাতি নাকি একটু গন্ডগোল করছে। আর আমরা যেহেতু সবাই পারফিউম কিছু না কিছু দিয়ে রেখেছি, ওদের অ্যাট্রাক্ট করলে ওরা হয়তো প্রবলেম হতে পারে। তাই দূর থেকেই দেখতে হবে। আমি যাওয়ার সময় আবার একবার ফটো তুলে নেব। প্রথম মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, আলাদাই অনুভূতি। দারুণ লাগছে। দুদিকে কিন্তু ফেন্সিং করা আছে, এই যে ফেন্সিং দেখতে পাচ্ছেন, এদিকেও। কে কখন চলে আসে কিছু বলা যায়? ফেন্সিং জানি না কাজে দেবে কিনা, মানে কেউ যদি আসে কতটা কাজে দেবে ফেন্সিং জানি না। গন্ডার, বাইসন সব আছে সল্ট পিটে। চলুন দেখাই। ফাইনালি আসা সার্থক মনে হচ্ছে। এই বাইসনরা বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে বাইসন বেরিয়ে যাচ্ছে সব। আচ্ছা, ওটা গন্ডার? হ্যাঁ, দেখবেন মাঝে মাঝে কান নড়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করে কান নড়ছে। প্রচুর জল আছে ওখানে। এইটা গন্ডার। ওই দূরে যখন আরো গন্ডার আছে, বাইসনগুলো পা হলো, হ্যাঁ, তার সোজা চলে যান, তখন কালো কালো দেখা যাচ্ছে। বকগুলো যে বসে আছে, ওখানে গন্ডার আছে? দেখুন কালো কালো দুটো গন্ডার আছে। বাবা, দূরে দেখুন বক বসে আছে। হ্যাঁ, বক বসেছে দেখতে পাচ্ছি। জঙ্গলের সাইডে একদম কালো মতন দেখা যাচ্ছে না, দু সাইডে দুটো। হ্যাঁ, তা আছে। দেখবেন ওই দুটো গন্ডার, ওই পুকুর আছে, পুকুরে ঢুকে আছে। ও হ্যাঁ, এটা তো পুরো পুকুর। হ্যাঁ, এই দেখুন গন্ডারটা আমাদের মুখ পড়েছে এতে। আর দূরে গুলো দেখুন এখানে জলে ঢুকে যাবে। এটা কি সল্পি? এই যে সল্পি। আমরা বলি না গন্ডারের চামড়া, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গন্ডারের চামড়া। গন্ডার কিন্তু জলের মধ্যে ডুবে বসে কিছুতেই দেখাচ্ছে, শুধু ওপরের চামড়া লেয়ারটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওটা গন্ডার, বেশ চওড়া। বাইসনরা আবার বেরোচ্ছে, এই যে জল টল কিছু খেতে টেতে এসছে। গন্ডার দেখেছি। গন্ডার দেখেছো তুমি পুরোটা? ফালতু কথা বলছো না, উপরে ছালটা দেখেছি। আর
বাইসন দেখেছি দুটো আর? দুটো বাইসন দেখেছি দুটো আর দুটো ময়ূর দেখেছি ময়ূরের ল্যান্ডিংও দেখেছো? ল্যান্ডিংও কিভাবে দেখেছি ল্যান্ড করলো মগডাল থেকে নিচে, সেটা আমরা ক্যাপচার করতে পারি। আর হাতির পায়ের ছাপ দেখেছি হাতির পায়ে ছাপ দেখেছি, হাতিও দেখেছি। কি কথা, সামনে অতগুলো হাতি বাঁধা, কাছাকাছি যেতে পারবো না আমরা, বারণ। বাবা এখানে তো হাঁটা যাচ্ছে না। আমরা এসেছি মূর্তিতে, চিলাপাতা যাওয়ার পথে মূর্তি দেখতে, আপনাদের দেখাতে। এই দেখুন মূর্তি নদীকে দেখাই, এই হলো মূর্তি নদী। সব লোকজন জলকেলি করছে। ওই যে ব্রিজটা দেখছেন, ব্রিজটা না তৈরি হচ্ছে। যদি ওখান থেকে দেখতাম তাহলে খুব সুন্দর একটা ভিউ আসতো। যেহেতু ব্রিজটা তৈরি হচ্ছে তাই এখান থেকে নামতে হচ্ছে। ওখানে হলে কিন্তু ভিউ ভালো আসতো। ব্রিজ হওয়ার পর আরো ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে সামনের রাস্তা। এই যে চিলাপাতা যেতে 2-2.5 ঘন্টা লাগবে মোটামুটি। তো এবার আর আমাদের কোনো স্টপ নেই, ডিরেক্ট চিলাপাতা যাওয়া শুরু করব। একটু ঘুমোতে হবে, দুরাত ধরে যা সাত সকালবেলা উঠছি, ঘুমটুম তো কিছু হচ্ছে না। চিলাপাতায় বাম্বু ভিলেজ রিসর্ট আমরা বুক করে রেখেছি। দেখা যাক, এডিবি ক্যানভাস তো মন জয় করে নিয়েছে। বাম্বু ভিলেজ রিসর্ট কেমন হয় সেটা ওখানে গিয়ে জানতে পারবো। আপনারা সঙ্গে থাকবেন কিন্তু। চিলাপাতার জঙ্গলে আমাদের রিসর্টে এসে উঠেছি। আমাদের রিসর্টের নাম হচ্ছে বাম্বু ভিলেজ রিসর্ট। মানে হচ্ছে বাড়িগুলোতে যথেষ্ট বাঁশের ইউজ করা হয়েছে। তো আমি এখন আগে আপনাদের রুম ট্যুরটা দেব। আচ্ছা, আমরা বেরিয়েছিলাম আমাদের লাটাগুড়ি থেকে, এডিবি ক্যানভাস থেকে আমরা বেরিয়েছিলাম তখন 10:15-20 হবে সকালবেলা। এখানে এসে আমরা পৌঁছেছি 1:05-10। তো মোটামুটি এই টাইমটা লেগেছে। মাঝখানে রাস্তা খুব স্মুথ, খুব ভালো, কোনো প্রবলেম নেই রাস্তায়, না জ্যাম আছে না রাস্তা খারাপ আছে। তো আমি রুম ট্যুরটা দিয়ে স্টার্ট করব, যে আমরা যে রুমটা পেয়েছি বাম্বু ভিলেজ রিসর্টে সেটা কীরকম আপনাদের সবাইকে শেয়ার করছি। আমরা পেয়েছি 202 নাম্বার ঘর, 202। বাইরে এখানে আমরা জুতো রেখেছি, আর এটা বসার জায়গা আছে, এখানে আপনি বসতে পারেন। বাইরের অ্যাটমসফিয়ারটা আমি আপনাদের পরে দেখাবো, কি ব্যাপার কি বৃত্তান্ত সেগুলো পরে দেখাবো। আগে রুম ট্যুরটা আপনাদের করাই। এই হলো আমাদের রুম। দরজাটা বন্ধ করে দিই। আচ্ছা, ডাবল বেড, এসি, ফ্যান। আচ্ছা, মাথাটা দেখুন সিলিংটা কিভাবে তৈরি করা, ঠিক আছে। প্রত্যেকটা কোণা এরকম, এটা প্লাই না বাঁশ আমি বলতে পারবো না, সেগুলো দিয়ে কভার করা, ঠিক আছে। আচ্ছা, সাইড টেবিল আছে, চায়ের কাপ, ইলেকট্রিক কেটল। আচ্ছা, মকাই বাড়ি চা দিয়েছে আমাদের, ঠিক আছে না। অল আউট সব কিছুই এখানে, অল আউট সব কিছুই এখানে রয়েছে। ডাস্টবিন দিয়েছে নোংরা ফেলার জন্যে। এখানে একটা এরকম উডেন র্যাক আছে, আমরা আমাদের যে ট্রলিটা আছে ওটা এখানে রেখেছি। আচ্ছা, দুটো সিট আছে খুব মজাদার, ওই উড দিয়েই তৈরি, এদিকে একটা এদিকে একটা, মাঝখানে সেন্টার টেবিল। আচ্ছা, এখানে একটা টেবিল অ্যান্ড চেয়ার, টুল বলা যায়, করা আছে। আর টিভি চলে কিনা জানি না, আমরা ট্রাই করিনি কোথাওই। আর তার সাথে এরকম টিভির র্যাক। আচ্ছা, এখানে একটা ছোট র্যাক আছে, এটা একটাই র্যাক, হ্যাঁ, স্টাইলটা এরকম, কিছু ঝুলিয়ে রাখার জন্য ওপরে রাখার জায়গা আছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের কন্ডিশন বেশ ভালো। আর এটা হচ্ছে বারান্দা। ও বাবা, খোলে না নাকি?
এইটা হচ্ছে বারান্দা, আমি বেশি খুলছি না কারণ প্রচণ্ড পোকামাকড়ের উৎপাত আছে। রুমের ট্যারিফ হচ্ছে 3000 প্লাস জিএসটি, ব্রেকফাস্ট ইনক্লুসিভ, ঠিক আছে, মানে ব্রেকফাস্ট ইজ কমপ্লিমেন্টারি। তো আজকে নয়, কালকে আর পরশু আমরা দুদিন এখানে থাকবো, দুদিন ব্রেকফাস্ট করব। আপাতত আমরা লাঞ্চ করতে যাব। আমরা যখন লাটাগুড়ি থেকে বেরোচ্ছিলাম তখনই আমরা এখানে লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম ফোন করে, তো সেগুলো আমরা খাবো। এখানে লাঞ্চ রুমে না খেলেও চলবে, ওখানে ডাইনিং আছে। এডিবি ক্যানভাসে যেমন ডাইনিংয়ের জায়গাটা ছোট, আর ওখানে খেতে আমার মন চায়নি, তো আমরা রুমেই খেয়েছি। তো সেভাবে লাঞ্চের আমরা ভিডিও ব্লগ বানাতে পারিনি, আশা করছি এখানে পারবো। এখানে আমরা ডাইনিংয়ে গিয়ে লাঞ্চ করব আপনাদের সকলের সাথে। লাঞ্চ করতে চলে এসেছি বাম্বু ভিলেজ রিসর্টের ডাইনিং হলে, প্রাকৃতিক ডাইনিং হল। হ্যাঁ, এখানে কোনো এসি নেই, পাখা আছে, স্ট্যান্ড ফ্যান আছে। আমরা চালিয়েছিলাম, আমাদের দরকার পড়েনি, আমরা বন্ধ করে দিয়েছি। যদি চালাতাম তাহলে ব্লগে কোনো কথা শোনা যেত না, এতটাই জোর। নর্মাল খাবার নিয়েছি, ভাত, ডাল, আলু পটল কুমড়োর তরকারি, ডিমের কারি, পাঁপড়, লেবু লঙ্কা পেঁয়াজ তো আছে। খেয়ে দেখা যাক। খাবারের টেস্ট ভালো, মানে একদম ঘরোয়া রান্না বলা যায়। ডিমের কারিটা টেস্ট করছি, এই যে একেবারে ঘরের রান্না যেরকম হয়, রান্না একদম সেরকম। মসুর ডালটা এত ভালো খেতে, পাঁপড়ের সাইজগুলো, এটা হাফ খেয়েছি আমরা। শুভ সন্ধ্যা। আমরা এখন বাম্বু ভিলেজ রিসর্টের গার্ডেনে ঘোরাঘুরি করছি, খুব দারুণ লাগছে। মানে ওয়েদার তো অসাধারণ, তার সাথে এখানে পুরো গাছ দিয়ে ঘেরা পুরো জায়গাটা। তবে একটা কথা আমি বলে রাখি, যাদের ভূতে ভয় তাদের কিন্তু একটু হলেও গা ছমছম করলেও করতে পারে, তো সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, রিসেপশন এরিয়াটা একবার দেখিয়ে দিই, আর আমাদের রুমটা কীভাবে যাব সেটা একবার দেখাই। হ্যাঁ, এই হলো বাম্বু ভিলেজের রিসেপশন এরিয়া, ঠিক আছে। এরকমভাবে টালি পাতা আছে, গাছ দেখছেন তো চারদিকে, শুধু গাছ। আর ওই জায়গাটায় যেটা দেখাচ্ছি আলো জ্বলছে, ওখানে ডাইনিং এরিয়া, ওখানে খেতে পারেন, আবার ঘরেও খেতে পারেন। আর এই রাস্তাটা দিয়ে আমরা আমাদের রুমের দিকে যাব। এই রাস্তাটা দিয়ে আমাদের রুমের রাস্তা। কি গো, রুমে গেছো? এটা আমাদের রুমের রাস্তা, সিঁড়ি দিয়ে উঠবো। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, আজকের ভ্রমণ পর্ব আপনাদের? অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং বেল আইকনটা প্রেস করলে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব সেটা সবার আগে আপনারা চেক আউট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। স্টে টিউন ফর নেক্সট পার্ট। আমাদের এই চ্যানেলটার পাশে থাকবেন, যাতে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে আবার এটাকে নিয়ে আসতে পারি, দেখাতে পারি। আর যদি কোনো কিছু ভালো খারাপ লেগে থাকে, যদি ইমপ্রুভ করা যাবে, সেগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।